হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজিজুল ইসলাম, আজিজ ব্লগ থেকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো গাইস, আমাদের সংস্কৃতিটা অনেক সুন্দর, এজন্য আমি প্রাউড ফিল করি। আমাদের দেশে মেয়েদের বাড়িতে কোরবানি ঈদে দিয়ে গরুর মাংস পাঠাতে হয়। গরুর মাংসের সাথে আমি আমার বোনের শ্বশুর বাড়িতে কী কিনবো আপনাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিও দেখতে থাকুন। গাইস, আমি সিএনজিতে উঠে রওনা দিলাম। গাড়িতে বসে বসে রাস্তার ভিউটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। প্রথমে মাইশাকেও শ্বশুর বাড়ি থেকে নিয়ে নিব। ফাইনালি মাইশা শ্বশুর বাড়ির সামনে চলে আসলাম, ওকে নিয়ে নিলাম সিএনজিতে। এদিকে মাইশা আমাকে বললো, মামা আজকে আরেকটা সারপ্রাইজ আছে, আজকে আঙ্কেলের জন্মদিন, কেক এবং ফুল নিতে হবে। মাইশার কথা মতো কেক এবং ফুলের জন্য নেমে গেলাম পথে। কেকের নামটা লিখে নিচ্ছি। ফাইনালি কেক দোকান থেকে বের হয়ে ফুল দোকানে চলে গেলাম। ফুলের তোড়াটাও নিয়ে নিলাম। এদিকে মায়ের তো ফুল হাতে পেয়ে অনেক খুশি, আমাকে বলতেছে, মামা আপনাকে অনেক ধন্যবাদ, আমি আঙ্কেলকে সারপ্রাইজ দিব। এদিকে এমনিও লেট হয়ে গেছে, প্রায় 2:30 বেজে গেছে। রেলগেট এদিকে ওখানে আবার জ্যাম পড়ে আছে। তো কিছুক্ষণ পর জ্যামটা ছাড়ার সাথে সাথে আবার রওনা দিলাম। গাইস, আর একটা কথা বলে রাখি, আমার চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন। অবশেষে চলে আসলাম গাইস, এসে পৌঁছালাম। এদিকে আসার সাথে সাথে আমার বোনের ফ্রিজের পানি দিয়ে এক গ্লাস শরবত দিয়েছে। গরমের মাঝে শরবতটা অনেক ভালো লাগছে গাইস। বোনেরা সবসময় জানে যে ভাইদের কোন খাবারটা পছন্দ বা ভাইয়া কি খেলে ভালো লাগবে। বোনেরা আসলে এরকমই হয়। মামামণির সাথে কথা বলতেছিলাম। আফিমণি, তুমি তোমার পাপাকে উইশ করছো? কিভাবে করছো? এবার পাপা কি বলছে? তোমাকে ধন্যবাদ দেয় নাই? তাই? তোমার পাপার জন্য কেক আনছো আজকে? কেন আনো নাই? তোমার পাপা যে তোমার জন্মদিনে তোমার জন্য কেক আনে, তুমি কেন আনো নাই? পাপার জন্য কেক এদিকে টেবিলে খাবার রেডি। তো আমি মাইশাকে বিরিয়ানি দিলাম, আমি বিরিয়ানিটা অ্যাভয়েড করলাম, সাদা ভাতটাই নিলাম। গাইস, আমি আমার বোনের বাড়িতে এবং বাগনিদের বাড়িতে খাবারের জন্য জানি, এত পরিমাণ ওরা আমাকে চেপে চেপে খাবার দাবার দেয়, আমার অবস্থা খারাপ হয়ে যায়। গাইস, খাওয়া দাওয়া শেষ করে আমি আফিমণিকে নিয়ে বাইরে একটু দুষ্টামি করতেছিলাম। গাইস, এদিকে বাড়িতে কি কি ফল ফলাদি আছে আমি একটু দেখে নিলাম। থেকে ঘুরে এলাম, দেখতেছি ওখানে একটা জাম গাছে প্রচুর পরিমাণে জাম ধরে আছে, জামগুলো সব পেকে পেকে একদম কালো হয়ে আছে। আমার মামামণি কান্না করতেছে, ওর জন্য একটা ডাল ভেঙে নিলাম।
বাসায় গিয়ে দেখি আমার বোন নাস্তা রেডি করে বসে আছে। তো ফাইনালি চা পানি খেয়ে বাসা দিয়ে আস্তে আস্তে রওনা দিলাম। তো গাইস আমরা গাড়ি পাচ্ছিলাম না, হাঁটতে হাঁটতে সামনের দিকে আগাচ্ছি, দেখি গাড়ি পাই কিনা। এই দিক দিয়ে মাইশা হাঁটতে যাচ্ছে না, মাইশা ইউরোপগামী। তো জামাই বাবাজিকে আজকে ফোন দিয়ে জিজ্ঞেস করবো মাইশা ইউরোপ গেলে হাঁটে না মাইশা শুধু বাসায় বসে থাকে, সেই অপেক্ষায় আছে। মাইশা গাড়ি থাকবে তাই কে বলছে? জামাই বলছে। আচ্ছা, জামাই হয়তো আমাদের ব্লগটা দেখবে, তো দেখলে আমি জামার কাছ থেকে আনসার চাচ্ছি জামার কি ইউরোপে গাড়ি আছে কিনা। মাইশার সাথে দুষ্টামি করছিলাম, অবশেষে আমাদের গাড়ি পেয়ে গেলাম। তো গাইজ আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।